আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে একাদশ শ্রেণীর ভর্তি কনফার্ম করবেন। একাদশ শ্রেণীর ভর্তি কনফার্ম করার জন্য আপনাদেরকে একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের যে ওয়েবসাইটটি আছে সেটিতে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটি অবশ্যই সবাই জানেন, না জানে থাকলে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরকম লগ ইন একটি অপশন চলে আসছে। তো এই ইন্টারফেসটি আসার পর আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর আপনার এখানে অবশ্যই আপনার একটি এডুকেশন আইডি আর পাসওয়ার্ড আপনাকে অবশ্যই আগে দেওয়া আছে, যেটি আপনি আবেদন করার সময় SMS এর মাধ্যমে পেয়েছিলেন। লগ ইন অপশনটি আসার পর আপনি প্রথমে এডুকেশন আইডিটা দিবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে আপনার সম্পূর্ণ ইনফরমেশন চলে আসবে। চলে আসার পর আপনি এখানে নির্বাচনে ক্লিক করবেন। হাতের বাঁ দিকে, অর্থাৎ আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে আপনি ক্রোম ব্রাউজারের বাঁ পাশে আপনি নির্বাচন এই অপশনটি পাবেন। আপনি এখানে দেখুন, নির্বাচনে ক্লিক করার পর আপনি এখানে আপনার কিছু তথ্য পাবেন। তথ্যের মধ্যে দেখেন আপনি এখানে নির্বাচিত হয়েছেন কোন কলেজে, এগুলো সব চলে আসছে। এখানে একটা প্রশ্ন আছে আপনাদের সকলের, যে আপনি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশন করতে চান কিনা, অটো মাইগ্রেশন করতে চান কিনা। যদি আপনি যেই প্রতিষ্ঠানে নির্বাচিত হয়েছেন ওই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরও আপনি মাইগ্রেশন করতে চান, অর্থাৎ আপনি যেই প্রতিষ্ঠানে নির্বাচন হয়েছেন এটি যদি 3-4 নম্বরে থাকে, তার উপরের কলেজগুলোতে যদি আপনি যেতে চান, তাহলে আপনি এই মাইগ্রেশন অপশনটা চালু রাখবেন। আদারওয়াইজ আপনি যেই কলেজে আপনি নির্বাচিত হয়েছেন ওই কলেজে যদি আপনি ভর্তি হতে চান, তাহলে আপনি এটাকে সিম্পলি এখান থেকে ক্লিক করে এটাকে না করে দেবেন। মাইগ্রেশন অপশনটি অফ করে তারপর আপনি নির্বাচন নিশ্চিত করুনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে উপরে একটি এরকম পপ আপ মেনু ওপেন হবে। দেখুন, একবার আপনি আপনার নির্বাচন নিশ্চিত করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। আপনি কি আপনার নির্বাচন নিশ্চিত করতে চান, তাহলে আপনি এই যে হাতে ক্লিক করবেন। হাতে ক্লিক করার পর দেখুন আপনার এখানে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনি এখানে এই যে আমরা গেটওয়ে পেমেন্ট, আমরা মোবাইল থেকে পেমেন্ট করার জন্য SS এই লেখার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনি অগ্রসর হওয়াতে ক্লিক করবেন। অগ্রসর হওয়ার পরে অগ্রসর হওয়াতে ক্লিক করার পর আপনি এই যে এখান থেকে এরকম একটি অপশন চলে আসার পর আপনি এই যে মোবাইল ব্যাংকিংয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলপিন, এমক্যাশ এইগুলোর মাধ্যমে আপনি এই পেমেন্টটা করতে পারবেন। তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে করব, তো আমি বিকাশে ক্লিক করে নিচে এই যে পে বাটনটি আছে, পে বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে আমার বিকাশ নাম্বারটি দিব, অর্থাৎ যে নাম্বার থেকে আমি পেমেন্টটি সম্পূর্ণ করব ওই নাম্বারটি এখানে তুলে দেবো। তারপর কনফার্মে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে, আমি ওই ভেরিফিকেশন কোডটি এখানে তুলে দেব। তারপর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর দেখুন এখানে আপনার পিন নাম্বার চাইবে, তো আমি এখানে আমার পিন নাম্বারটি দিয়ে দেব। তারপর আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর দেখুন শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন হয়েছে, ধন্যবাদ। এভাবে দেখুন আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে, আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে। তো আপনার ফি নিশ্চিতকরণের অবস্থা এখান থেকে দেখতে পাবেন। তারপর আপনি নির্বাচনে ফিরে যান। আপনি এখানে ক্লিক করলে দেখুন আপনার এখানে লেখা আছে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন। যেহেতু আপনি অটো মাইগ্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই পরবর্তী পর্যায়ে আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানে মাইগ্রেট করা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। আমরা ইতিমধ্যে দেখেছি অন্যরা আপনাদের ফি কনফার্ম করে দেওয়ার জন্য অনেক টাকা নিয়ে থাকে। তো আজ থেকে আপনারা নিজেদের ফি আপনাদের কলেজ নিশ্চিত করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।